দেখতে কতটা লোভনীয় লাগতেছে তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো এই সুন্দর খাবারটা আমি আমার নিজের হাতে রান্না করছি এবং এই প্রথম রান্না করলাম। খেয়েছি অনেকবার, বাট রান্না করেছি এই প্রথমবার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন তো প্রায় কাঁঠালের সিজন শেষের দিকে। দেন হচ্ছে এটা কাঁচা কাঁঠালটা কোথায় পেলাম। আমার আম্মু প্রতি বছর কী করে, কাঁচা কাঁঠালটা যখন ওঠে তখন মানে ফ্রোজেন করে রেখে দেয় আর কি, হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রাখলে হয় কি, যখন সিজনটা শেষ হয়ে যায় তখন চাইলে একটু ভাজি বা গরু মাংস দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। দেন হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে এটা ভাজি করে খেতে। সব সময় তো ভাজি খাই, এবার ভাবলাম যে তরকারি রান্না করি। আর যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি সেই ক্ষেত্রে একটু তরকারি তো রান্না করাই যায়। আর ভাজি তো অলওয়েজ খাই, তরকারিটাও ভালো লাগে, বাট গরু মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমি এখানে ফার্স্টে গরু মাংসগুলো কষে নিলাম। তো অল্প কিছু পরিমাণে গরু মাংস দিয়েছিলাম, কেননা কাঁঠালের পরিমাণও একটু কম ছিল। আর একদম বেশি বেশি মাংস দিলে তো আর ভালো লাগবে না, তাহলে কাঁঠালের টেস্টটা বোঝা যাবে না। তো কাঁঠালের মতো করে মাংসের সাইজগুলো করে ফেলছিলাম। দেন হচ্ছে ছোট ছোট এই কাঁঠালগুলো যদিও একটু ক্যামেরাতে বেশি বড় লাগতেছে, বাট এত বড় না। আর মশলাগুলো কালারটা দেখো কত সুন্দর আসছে। এবং সবসময় যে ক্যামেরাতে কালারগুলো সুন্দর আসবে বাহিরে নাই এমন কোনো কথা না, আসলে লাইটিংয়ের জন্য একটু বেশি উজ্জ্বল লাগে। তবে সামনাসামনি কিন্তু কালারটা খুবই সুন্দর ছিল। তো এখন আমি কাঁঠালগুলো হচ্ছে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে কষাই নিব। তবে এটা বেশিক্ষণ কষাবো না, জাস্ট 10 মিনিট। তবে এখানে কোনো পানি অ্যাড করবো না, এই কারণেই যেহেতু মশলা একটু লবণ টবণ একটু তো যেতে হবে কাঁঠালে। আগে থেকে কিন্তু লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছিল। দেন হচ্ছে আমার মনে হলো যে আর একটু কষালে আমার মনে হয় কাঁঠালটা বেশি মজা লাগবে, কারণ কাঁঠালটা যত জুস হবে তত ভালো লাগবে খেতে। তো এটা আমি সুন্দর করে কষে নিলাম। আর পরিমাণে কিন্তু পানি একবারেই কম দিব, কেননা বেশি জ্বালানো যাবে না, গেলে এটা ভর্তা হয়ে যাবে। এই যে আমি পরিমাণে অনেক পানি কম দিছি এবং 2-3টা বলক ওঠানোর পরে এটা আমি নামাই ফেলবো। তো এই যে লাস্ট ফিনিশিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো কত সুন্দর লাগতেছে। তো আমি বরাবরই যেটা বলি যে দেখতে সুন্দর হলে খেতেও অনেক মজা লাগে। আর আজকে কাঁঠাল রান্না করছি, সাথে অন্য কিছু রান্না করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খেতে কিন্তু আসলে অনেক ইয়ামি ছিল। তো আমার রান্নাটা ঠিক আছে নাকি সবাই বলল, কেননা আমি তো ফার্স্ট টাইম রান্না করছি। তবে ফ্যামিলি সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আর নেক্সট আবার ভাজিও করব, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো সঙ্গে কিন্তু আবার গুঁড়ো মাছের চচ্চড়ি করে ফেলছিলাম। এটা আবার তোমাদের ভাইয়ের অনেক পছন্দের একটা খাবার। বিশেষ করে শুধু ওর না, আমিও বড় মাছের চাইতে গুঁড়ো মাছটা বেশি পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো।